নমস্কার, আমি রুদ্রলাল মুখার্জি। পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের সিলেবাস সম্পর্কে, এবং পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমরা জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের সিলেবাস সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিএনএম নার্সিংয়ের ফার্স্ট ইয়ার সিলেবাস সম্পর্কে ডিটেলে ডিসকাস করা। তো সরাসরি আমরা প্রবেশ করছি আমাদের আজকের আলোচ্য বিষয়। ফার্স্ট সাবজেক্ট যেটা আসছে বায়োসায়েন্সের আন্ডারে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির ফার্স্ট যে ইউনিট ইন্ট্রোডাকশন টু অ্যানাটমিক্যাল টার্মস অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি। সেকেন্ড ইউনিট ইন্ট্রোডাকশন টু দ্য detailed structure of the body. Third unit blood. Fourth unit the circulatory system. Fifth unit the lymphatic system. Sixth unit the respiratory system. Seventh unit the digestive system. Eighth unit the excretory system. Ninth unit the endocrine system. 10th unit the reproductive system. 11th unit the nervous system. 12th unit the sense organs. 13th unit the skeleton and 14th unit দি মাস্কুলার সিস্টেম। তো এই 14টা ইউনিট আসছে অ্যানাটমি এবং ফিজিওলজির আন্ডারে। টোটাল এই 14টা ইউনিট তোমাদের ফার্স্ট ইয়ারে কমপ্লিট করতে হচ্ছে। এই 14টা হচ্ছে তোমাদের টোটাল ফার্স্ট ইয়ারের সিলেবাস। নেক্সট যেটা আসছে বায়োসায়েন্সের আন্ডারে সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির ফার্স্ট ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড ইউনিট হচ্ছে মাইক্রো অর্গানিজমস, থার্ড ইউনিট ইনফেকশন অ্যান্ড ইটস ট্রান্সমিশন, ফোর্থ ইউনিট ইমিউনিটি, ফিফথ ইউনিট কন্ট্রোল and destruction of microbes, sixth unit practical microbiology। ঠিক আছে, তো এই 6টা ইউনিট হচ্ছে মাইক্রোবায়োলজির টোটাল ফার্স্ট ইয়ারে তোমাদের কমপ্লিট করতে হচ্ছে। নেক্সট হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে ফার্স্ট যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজির ফার্স্ট ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড ইউনিট হচ্ছে স্ট্রাকচার অফ মাইন্ড, থার্ড ইউনিট সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ার, ফোর্থ ইউনিট লার্নিং, থিঙ্কিং অ্যান্ড রিজনিং, অবজারভেশন অ্যান্ড পারসেপশন। লার্নিং, থিঙ্কিং অ্যান্ড রিজনিং, অবজারভেশন অ্যান্ড পারসেপশন, এই টোটালটা আসছে ফোর্থ ইউনিটের আন্ডারে। নেক্সট হচ্ছে ফিফথ ইউনিট, তার মধ্যে আসছে পার্সোনালিটি, অ্যান্ড সিক্সথ ইউনিট আসছে ইন্টেলিজেন্স। এই টোটাল 6টা ইউনিট সাইকোলজির। নেক্সট যেটা আসছে বিহেভিয়ারাল সায়েন্সের আন্ডারে সেটা হচ্ছে সোসিওলজি। সোসিওলজির ফার্স্ট ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড ইউনিট ইন্ডিভিজুয়াল, থার্ড ইউনিট দি ফ্যামিলি, ফোর্থ ইউনিট সোসাইটি অ্যান্ড ফিফথ ইউনিট দি কমিউনিটি। এই 5টা ইউনিট আসছে সোসিওলজির মধ্যে। নেক্সট সাবজেক্ট হচ্ছে নার্সিং ফাউন্ডেশন। নার্সিং ফাউন্ডেশন ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে টোটাল 7টা ইউনিট। তার মধ্যে ফার্স্ট ইউনিটে আছে ইন্ট্রোডাকশন টু নার্সিং, সেকেন্ড ইউনিটে আছে নার্সিং কেয়ার অফ দ্য পেশেন্ট, থার্ড ইউনিটের মধ্যে আছে মিটিং দ্য বেসিক নিডস অফ এ পেশেন্ট, ফোর্থ ইউনিটের মধ্যে আছে অ্যাসেসমেন্ট অফ পেশেন্ট অর ক্লায়েন্ট, ফিফথ ইউনিটের মধ্যে আছে ইনফেকশন কন্ট্রোল, সিক্সথ ইউনিট থেরাপিউটিক নার্সিং কেয়ার, সেভেন্থ ইউনিটের মধ্যে আছে ইন্ট্রোডাকশন টু ক্লিনিক্যাল ফার্মাকোলজি। এই টোটাল 7টা ইউনিট আছে নার্সিং ফাউন্ডেশনের মধ্যে। নেক্সট যেটা আসছে নার্সিং ফাউন্ডেশনের মধ্যে সেটা হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এডের মধ্যে ফার্স্ট ইউনিট যেটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড ইউনিট হচ্ছে প্রসিজিয়ার অ্যান্ড টেকনিক্স ইন ফার্স্ট এড, থার্ড ইউনিট ফার্স্ট এড ইন এমার্জেন্সিস অ্যান্ড ফোর্থ ইউনিট কমিউনিটি এমার্জেন্সিস অ্যান্ড কমিউনিটি রিসোর্সেস। এই 4টি ইউনিট আসছে ফার্স্ট এডের মধ্যে। নেক্সট সাবজেক্ট হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিংয়ের মধ্যে ফার্স্ট আসছে কমিউনিটি হেলথ নার্সিং 1। কমিউনিটি হেলথ নার্সিং 1-এ টোটাল 9টা ইউনিট। তার মধ্যে ফার্স্ট ইউনিটে আলোচনা করা হয়েছে ইন্ট্রোডাকশন টু কমিউনিটি হেলথ, সেকেন্ড ইউনিট কমিউনিটি হেলথ নার্সিং, থার্ড ইউনিট হেলথ অ্যাসেসমেন্ট, থার্ড ইউনিটে আছে হেলথ অ্যাসেসমেন্ট, ফোর্থ ইউনিট প্রিন্সিপালস অফ এপিডেমিওলজি অ্যান্ড এপিডেমিওলজিক্যাল মেথডস, ফিফথ ইউনিটে আছে ফ্যামিলি হেলথ নার্সিং কেয়ার, সিক্সথ ইউনিট ফ্যামিলি হেলথ কেয়ার সেটিংস হোম ভিজিট, ফ্যামিলি হেলথ কেয়ার সেটিংস অ্যান্ড হোম ভিজিট। এটা আছে সিক্সথ ইউনিটে। সেভেন্থ ইউনিটে আছে রেফারেল সিস্টেম, এইটথ ইউনিটে আছে রেকর্ডস অ্যান্ড রিপোর্টস অ্যান্ড নাইনথ ইউনিটে আছে মাইনর অ্যালমেন্টস। ঠিক আছে, নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল হাইজিন, যেটা আসছে কমিউনিটি হেলথ নার্সিংয়ের মধ্যেই। এনভায়রনমেন্টাল হাইজিনে টোটাল 3টে ইউনিট আছে। 3টে ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিটে আছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড ইউনিটে আলোচনা করা হয়েছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু হেলথ অ্যান্ড থার্ড ইউনিটে আলোচনা করা হয়েছে
কমিউনিটি অর্গানাইজেশন টু প্রমোট এনভায়রনমেন্টাল হেলথ। নেক্সট আসছে হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলসের ফার্স্ট ইউনিটে আলোচনা করা হয়েছে কমিউনিকেশন স্কিলস সম্পর্কে। সেকেন্ড ইউনিটে আছে হেলথ এডুকেশন, থার্ড ইউনিট কাউন্সেলিং, ফোর্থ ইউনিট মেথডস অ্যান্ড মিডিয়া অফ হেলথ এডুকেশন। নেক্সট হচ্ছে নিউট্রিশন, যেটাও আসছে কমিউনিটি হেলথ নার্সিং CHN এর মধ্যে। তো নিউট্রিশনের 7টা ইউনিট, তার মধ্যে ফার্স্ট ইউনিটে আলোচনা করা হয়েছে ইন্ট্রোডাকশন সম্পর্কে, সেকেন্ড ইউনিটে ক্লাসিফিকেশন অফ ফুড, থার্ড ইউনিট নর্মাল ডায়েটারি রিকোয়ারমেন্টস, ফোর্থ ইউনিট ফুড প্রিপারেশন, প্রিজার্ভেশন অ্যান্ড স্টোরেজ, ফিফথ ইউনিটে আলোচনা করা হয়েছে থেরাপিউটিক ডায়েট, সিক্সথ ইউনিটে কমিউনিটি নিউট্রিশন, সিক্সথ ইউনিটে হয়েছে কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড সেভেন্থ ইউনিটে আছে প্রিপারেশন অফ ডায়েট অ্যান্ড প্র্যাকটিক্যাল। এই হচ্ছে টোটাল 7টা ইউনিট নিউট্রিশনের। নেক্সট হচ্ছে ইংলিশ, মানে নেক্সট সাবজেক্ট হচ্ছে ইংলিশ, যার 3টে ইউনিট। ফার্স্ট ইউনিটে গ্রামার সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেকেন্ড ইউনিটে কম্পোজিশন অ্যান্ড থার্ড ইউনিটে স্পোকেন ইংলিশ। অ্যান্ড কম্পিউটার এডুকেশনের ফার্স্ট ইউনিটে আছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, সেকেন্ড ইউনিটে আলোচনা করা হয়েছে মাইক্রোসফট অফিস, থার্ড ইউনিটে মাল্টিমিডিয়া অ্যান্ড ফোর্থ ইউনিটে ইউজ অফ ইন্টারনেট অ্যান্ড ইমেল। এই হলো তোমাদের টোটাল সিলেবাস অফ ফার্স্ট ইয়ার GNM নার্সিং। ফার্স্ট ইয়ার GNM এই তোমাদের টোটাল সিলেবাস আছে, এটা তোমাদের ফার্স্ট ইয়ারের মধ্যে টোটাল 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। তো আজকে আমাদের মূল টপিক বা আমাদের মূল যেটা আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে টোটাল ডিসকাশন অ্যাবাউট GNM সিলেবাস। ঠিক আছে, তো সেটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব BSc নার্সিংয়ের ফার্স্ট ইয়ারে সিলেবাস সম্পর্কে ডিটেলে। নমস্কার।